আজকে বাসে নারী ধর্ষণ, বাসায় নারী ধর্ষণ, রেলে নারী ধর্ষণ, রেল স্টেশনে নারী ধর্ষণ, তরুণী ধর্ষণ, যুবতী ধর্ষণ, মধ্যা ধর্ষণ, বৃদ্ধা ধর্ষণ, স্বামীর সামনে স্ত্রী ধর্ষণ, বাবার সামনে মেয়ে ধর্ষণ, স্কুল পড়ানোর নামে ধর্ষণ, মডেলিং বানানোর নামে ধর্ষণ, তরুণী বানানোর নামে ধর্ষণ, চারিদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ। এই ধর্ষণের শেষ কোথায়? আমি বলবো এই ধর্ষণ বন্ধ হবে না ততক্ষণ এ বাংলার জমিনে ধর্ষণকারীকে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ। কথা বলেন ঠিক কি? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মূল আলোচনায় যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, যদি চান এই বাংলার জমিনে আর কোন নারী নয় জদ লুণ্ঠন না হোক, যদি চান আপনার মেয়েটা বাইরে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, আবার নিরাপদে বাসায় ফিরে আসবে, যদি চান প্রতিটা মানুষ তাদের অধিকারগুলো ফিরিয়ে পাক, যদি চান এই মানুষগুলো স্বাধীনভাবে বেঁচে থাক, তাহলে কোরআনকে পার্লামেন্টে পাঠানোর বিকল্প কোনো পন্থা নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ওমরের মতো নেতা আমাদের এই বাংলাদেশে থাকে, তাহলে কোন নারীর ইজ্জত লুণ্ঠন হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের মতো যদি একজন নেতা এই বাংলার জমিনে রাষ্ট্র পরিচালন করে, তাহলে কোনো কৃষক শ্রমিক বঞ্চিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ঠিক না? আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসায় জীবন খুঁজে পেত, যদি আমাদের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মূল আলোচনায় যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, যদি চান এই বাংলার জমিনে আর কোন নারী নয় জদ লুণ্ঠন না হোক, যদি চান আপনার মেয়েটা বাইরে স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, আবার নিরাপদে বাসায় ফিরে আসবে, যদি চান প্রতিটা মানুষ তাদের অধিকারগুলো ফিরিয়ে পাক, যদি চান এই মানুষগুলো স্বাধীনভাবে বেঁচে থাক, তাহলে কোরআনকে পার্লামেন্টে পাঠানোর বিকল্প কোনো পন্থা নেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হযরত ওমরের মতো একজন রাষ্ট্রনায়ক বাংলার জমিনে দরকার। একজন নেতা যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, চারটা দায়িত্ব যদি নেতায় পালন করে, তাহলে এই নেতাকে গণভবন ছেড়ে, দামি কাপড় ছেড়ে, মাছ ছেড়ে, ছাগলের রান ছেড়ে, প্রিয় ভাইরা বলছিলাম, একটা নেতা যদি চারটা দায়িত্ব রাষ্ট্রে পালন করে, রাষ্ট্রে যদি এই দায়িত্ব কোরআনুল কারীম অনুযায়ী রাষ্ট্র শাসন করে, তাহলে বাংলার জমিন থেকে পালাতে হবে না। কথা বলেন ঠিক কিনা? জানা দরকার আছে না নাই কি সেই চারটি দায়িত্ব? জানতে চান? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। এ রশিদপুরের মুসলমান, এ আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়া বলে না, আমি যাকে পৃথিবীর জমিনে নেতা বানাবো, যারা পৃথিবীর জমিনে নেতৃত্ব দিবে, এই নেতার দায়িত্ব হলো চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? চারটা দায়িত্ব। নোট দিস পয়েন্ট। এক নাম্বার পয়েন্ট হলো, এক নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাহ। সুবহানাল্লাহ। এক নাম্বার দায়িত্ব হলো আকামুস
আকামুস সালাহ, যেই রাষ্ট্রের নায়ক হবে, রাষ্ট্রনায়ক হবে, ওই রাষ্ট্রের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করে দিবে। মুসলমান ভাইরা আমার, নামাজ প্রতিষ্ঠিত হওয়া, নামাজ কায়েম করা আর নামাজ আদায় করা দুইটা এক জাতীয় জিনিস নয়, দুইটা ভিন্ন জাতীয় জিনিস। কেমন ভিন্ন জাতীয়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন তিনি নামাজ আদায় করেছিলেন, কিন্তু বিশ্বনবী যখন মদিনার জমিনে চলে গেলেন, আমার রাসূল মদিনায় যাওয়ার পরে ক্ষমতার মসনদে যখন আসীন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ও নবী, এখন আপনি নেতা, সুতরাং আপনি আপনার রাষ্ট্রের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করে দেন, নামাজ কায়েম করে দেন। মুসলমান ভাইরা আমার, এই কথা থেকে আমরা বুঝতে পারলাম নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো নেতা, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এজন্যই তো আমরা হুজুরেরা যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করি, ভাই নামাজ পড়া লাগবে, নামাজ পড়লে এই লাভ, নামাজ না পড়লে এই ক্ষতি, এতে মুষ্টি কয়েক মুসলমান নামাজি হতে পারে, কিন্তু মুসলমান ভাইরা আমার, একজন নেতা যদি পার্লামেন্টে কোরআন অনুযায়ী নামাজকে প্রতিষ্ঠিত করে দেয়, নামাজের আইন যদি বাস্তবায়িত করে দেয়, আর কোন মুসলমান যদি নামাজ না পড়ে, এই নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়ার কারণে 7 দিন জেলে খাটা লাগবে। এক ওয়াক্ত নামাজ বিনা ওজরে ছেড়ে দিলে 7 দিন জেলে থাকা লাগবে, সাথে সাথে 7,000 টাকা জরিমানা দেওয়া লাগবে। এখন কথা বুঝে থাকলে বলবেন, এখন এই আইন বাস্তবায়িত হওয়ার পরে এলাকার একতলা মসজিদগুলো 5 তলা হইতে সময় লাগবে নাকি? কথা কয় না? লাগবে। অটোমেটিক গন্ডির ভিতরে চলে আসবে, নামাজই হয়ে যাবে। 7,000 টাকা এক ওয়াক্ত নামাজ বাবারই, 7 দিন জেলে থাকা রাখবে রে? না না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেতা লাগবে, নামাজি নেতা। কথা বলেন ঠিক কিনা? শুধু ভোটের সময় এক ওয়াক্ত নামাজ 2 মসজিদে আদায় করলে হবে? মুসলমান ভাইরা আমার, 1 নাম্বার পয়েন্ট গেল, নামাজকে প্রতিষ্ঠিত করে দিবে। 2 নাম্বার দায়িত্ব হলো আতাউজ যাকাত। নেতা যে হবে যাকাত দিবে, পাশাপাশি নিজের যাকাত দেওয়ার পরে যারা বিজনেসম্যান রয়েছে, টাকাওয়ালা রয়েছে, অর্থ সম্পদওয়ালা রয়েছে, এই মানুষগুলোর টাকা পয়সা, যাকাতের টাকাগুলো গরিব মানুষ যারা রয়েছে, যাকাতের হকদার, এই মানুষগুলোর কাছে এই আমানতটাকে পৌঁছাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিন্তু লক্ষণীয় বিষয় হলো, এই আমাদের দেশের 95% নেতা রিলিফের কার্ড যদি আসে 10টা, জনগণে দেয় 2টা, আর 8টা নিজেদের মধ্যে বাটোয়ারা করে নেয়। কথা কয় না? নিজেদের মধ্যে বাটোয়ারা করে নেয়। এরকম নেতা আর আমরা বাংলার জমিনে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার গেল যাকাত দিবে। 3 নাম্বার আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। মুসলমান ভাইরা আমার, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। নামাজ পড়া লাগবে, রমজান মাসের রোজা রাখা লাগবে। মুসলমান ভাইরা আমার, এইভাবে মানুষগুলোকে সৎ কাজের আদেশ করবে। মানুষগুলোকে নেতায় কি করবে ভাই? সৎ কাজের আদেশ করবে। মুসলমান ভাইরা আমার, তো 3 নাম্বার কাজ হলো আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার দায়িত্ব হলো ওয়ানাহাউ আনিল মুনকার, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। মুসলমান ভাইরা আমার, একজন মানুষ খারাপ কাজ করতেছে, নেতায় বাধা দিল, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জিনা করা যাবে না, এরপরও যদি মানুষেরা সেই কাজটা করে, এ মুসলমানেরা, নেতা আইন জারি করলো চুরি করা যাবে না, এরপরও যদি কোনো মানুষ চুরি করে, আর নেতা যদি কোরআনুল কারীমের আইন অনুযায়ী সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। নেতা চুরি করার পরে নেতা আইন বাস্তবায়িত
করলো চোর চুরি করলে হাত কাটো, কোন মেয়ে যদি চুরি করে হাত কাটো। আচ্ছা মুসলমান ভাইরা আমার কথা বুঝে থাকলে বলবেন, আজকে রশিদপুরে একটা ছেলে চুরি করেছে, একটা মেয়ে চুরি করেছে, আর চুরি করার কারণে তার হাতটাকে কেটে দিয়েছে। এই খবর জলঢাকায় ছড়িয়ে গিয়েছে, এই খবর ডোমারে ছড়িয়ে গিয়েছে, এই খবর মিরগঞ্জে ছড়িয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার বলেন তো, এই খবর যত দূর পর্যন্ত গেছে তত দূর পর্যন্ত চুরি কমবে নাকি বাড়বে? আর জোরে বলেন, চুরি কমবে নাকি বাড়বে? কিন্তু মুসলমান ভাইরা আমার, আমরা বিগত 15টি বছর যেই নেতা দেখেছি, এই 4টি দায়িত্বের একটি দায়িত্ব তারা পালন করে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই বলেন? ওরা ভোটের সময় আসবে আপনার কাছে, আপনার দাঁড়ে দাঁড়ে বলবে, হাতে ধরে পায়ে ধরে ভোটটা দাও। যেই ভোটটা নেতারে দিলেন আর নেতার দেখা মিলে না, আছে না নাই? ওরে বড় গলায় কয় কথা, রাতারাতি হয় না তা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় না তা। আকাম কুকাম সব করিয়ে গড়ে না তাই আস্তানা। আকাম কুকাম সব করিয়ে গড়ে না তাই আস্তানা। আসলে সব পেট পোজায় ভোটটা নেওয়ার বাহানা। আসলে সব পেট পোজায় এইটা নেওয়ার বাহানা। এই জনতার ভোট পাহিয়া যখন নেতার আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তালা হয় যে ক্ষয়। এই জনতার ভোট পাহিয়া যখন নেতার আসে জয়, তখন নেতার পাইতে দেখা স্যান্ডেলের তালা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখ টাকা নজরানা। আসলে সব পেট পোজায় ভোটটা নেওয়ার বাহানা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানেরা, বিগত 15টি বছর ধরে আমরা যেই নেতা দেখেছি, আগামীর বাংলাদেশে সেই নেতা আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হতো, আজকে যদি একটা ধর্ষক ধর্ষণ করার বদলতে যদি এই ধর্ষণের শাস্তির আওতায় আনা হতো, মিয়াদা জালদায়ের আমল জারি করে যদি পিটাতে পিটাতে বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি, একটা যুবক যখন ধর্ষণের কাজে লিপ্ত হতে যাবে, জিনার কাজে লিপ্ত হতে যাবে, তখন অটোমেটিক সেই ধর্ষণকারী যুবক ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের বিধান অনুযায়ী মিয়াদা জালদায়ের আমল জারি করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে চারিদিকে এত ধর্ষণ কেন? চারিদিকে ধর্ষণ। এই ধর্ষণের পিছনে আমাদের সমাজের লোকও দায়ী। কথা বলেন ঠিক কিনা? এদেশের রাষ্ট্রের লোকেরাও দায়ী। কারণ আজকে চারিদিকে শুধু যৌনতা আর যৌনতা, টিভি ভর্তি যৌনতা, বলে উহা তো সিনেমা, আর কাগজ ভর্তি যৌনতা, বলে উহা কবিতা, ক্যাসেট ভর্তি যৌনতা, বলে উহা নাকি সঙ্গীত, ক্যানভাস ভর্তি যৌনতা, বলে উহা পেন্টিং, পাথর ভর্তি যৌনতা, বলে উহা ভাস্কর্য। তাই তো সমগ্র পৃথিবীর খাজে ভাজে মাংসে মাংসে, পাহাড়ে নহরে, সাগরে নগরে, শহরে বন্দরে কন্দরে বন্দরে, চারিদিকে শুধু যৌনতা আর যৌনতা। কথা বলেন ঠিক কিনা? এর ফলাফল কি? এর ফলাফল হলো আজকে বাসে নারী ধর্ষণ। কথা বলেন ঠিক কিনা? আজকে বাসে নারী ধর্ষণ, বাসায় নারী ধর্ষণ, রেলে নারী ধর্ষণ, রেল স্টেশনে নারী ধর্ষণ, তরুণী ধর্ষণ, যুবতী ধর্ষণ, মধ্যা ধর্ষণ, বৃদ্ধা ধর্ষণ, স্বামীর সামনে স্ত্রী ধর্ষণ, বাবার সামনে মেয়ে ধর্ষণ, স্কুল পড়ানোর নামে ধর্ষণ, মডেলিং বানানোর নামে ধর্ষণ, তরুণী বানানোর নামে ধর্ষণ। চারিদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ। এই ধর্ষণের শেষ কোথায়? আমি বলবো এই ধর্ষণ বন্ধ হবে না ততক্ষণ এ বাংলার জমিনে ধর্ষণকারীকে শাস্তি দেওয়া হবে না যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ষণ বন্ধ হবে না ততক্ষণ বই থেকে, টিভি থেকে অশ্লীল বেহায়াপনা যৌনতামূলক জিনিসগুলোকে উঠিয়ে ফেলা হবে না যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ষণ বন্ধ হবে না ততক্ষণ এই বাংলার জমিনে কোরআনুল কারীমের আইন বাস্তবায়িত হবে না যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? চাইলেই হবে না ধর্ষণ বন্ধ করতেছি, মাদক বন্ধ করতেছি, চুরি বন্ধ করতেছি। এটা বন্ধ করতে গেলে অবশ্যই কোরআনুল কারীমের বিকল্প কোনো পন্থা কথা বলে না। আছে নাকি? আমরা শুধু একটিবার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে এ বাংলার জমিনে কোরআনী আইন দেখে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা?
রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ?